হ্যালো বন্ধুরা, দেখো আমি এবার উঠেছি ঘুম থেকে। তো প্রথমে জানাই তোমরা কেমন আছো, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আমার ব্লগ শুরু করলাম। তো যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইবার, তারা আমার চ্যানেলটিকে লাইক করো ব্লগটায়। আর যারা নতুন আসবে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তাই সাবস্ক্রাইব করে দিই। তো শুরু করি আমার ব্লগ। এই আমি ঘুম থেকে উঠলাম, এখন এবার আমি বিছানাটা গুছাবো। ফার্স্টে আমি আমার চুলটাকে একটু আঁচড়ে নিই। ঠাকুরকে প্রণাম জানালাম। জয় রাধা রানী, হরে কৃষ্ণ। সারাক্ষণ সমস্ত দেবদেবীদের আমি স্মরণ করলাম। আমি এবার বিছানাটাকে গুছাবো। এবার যাই, আমি বাথরুমে গিয়ে আমি ব্রাশ করবো। বাথরুমে এসে গেছি, এবার আমি ব্রাশ করবো। বাথরুমে একটা জ্বালি। এই নিয়ে এলাম, ব্রাশ করবো। এই যে প্যান ফর্টি খাবো খালি পেটে। খালি পেটে প্যান ফর্টি খাই, ছাড়া জল দিয়ে খেলাম। এটা হচ্ছে নেক্সটম 500, এটাও খায়। এরা এই ঘাড়ে যন্ত্রণা হলে খায়, ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা হলে খায়। কোনো ওষুধ খেতে হয়। আমি এখন প্যারাসিটামল রেখেছি, জ্বর আসে মাঝে মাঝে, জ্বরের জন্য এটা খায়। এই দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। ভাত হয়েছে, দেখো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, দেখো আলু, পটল আর ডিম দিয়ে ঝোল হয়েছে। আমি আলু, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা নিয়ে নিলাম, একটা হাতানি।
একটা ডিম নিয়ে নিলাম, একটু আলু, আমি একটু পটলটা খাই না বেশি, ঝোল নিয়ে নিলাম। এবার ঢাকন দিয়ে দিই। আর এই যে বাসন, এগুলো আমি মাজবো, আর এইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এই যে ফ্রিজ, এই দেখো, ফ্রিজে ভাতটা দিয়ে দিলাম। এইটা এখানে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আমি এবার বাসন টাসন মেজে নিয়ে আসলাম। তো এবার আমি ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব। তো চলো এবার দেখি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করি। লাইটের কাজ বাকি ইলেকট্রিকের, সেটা কমপ্লিট হলেই ওয়াশিং মেশিনটা চালু হয়ে যাবে, কল কানেকশানটাও এসে যাবে। মিউনিসিপ্যালিটির কানেকশান এখনও হয়নি, তো কানেকশানটা দিয়ে দিলেই ব্যাস জল পড়তে শুরু করবে। ওই ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো, এবার এই ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। চল চল চল, ও ঘরে চ, ও ঘরে চ, এই ঘরে, এই ঘরে, এদিকে চ, জায়গাটা সে পর, দাঁড়া জল দিচ্ছি। এখন জিমিকে ঘরে দিলাম, এবার ওকে জল দেব, আমার থাকবে। ঘরে থাকো, আমি ঘরটা ঝাড় দিয়ে আসি বারান্দা থেকে। দেখো এবার এগুলোকে একটু সাইড করব, গুছাবো। টেবিলটা খুব ময়লা করে ফেলেছে সব, সবাই কাজে গেছে, আমি একা আর জিমি আছি। তো দেখো অবস্থা কী করে রেখেছে। দেখো টেবিলটা পরিষ্কার করে দিলাম। খুব গরম লাগছে, এবার আমি স্নান করতে যাব, তারপরে এসে আবার পুজো করব, গোপালকে স্নান করাবো, সব তোমাদের দেখাবো। চলো যাই এবার স্নান করতে। এই দেখো বন্ধুরা, আমি স্নান করে এলাম এইমাত্র। তো এবার আমি পুজোয় বসবো। নোয়াতে ঠেকাতে হয় সিঁদুরটা, এই দেখো।
এই দেখো ঠাকুরের বাসনগুলো এক জায়গায় করে নিয়েছি গামলিতে। এবার আমি এটাকে ধুয়ে আনি। দেখো আমার গোপালের জন্য দুধটা গরম করে নিলাম, ফুটছে, হয়ে গেল দুধ গরম। এটা আমি গোপালকে দেবো। ফুলগুলোকে দেবো। দেখো এবার সব সাজানো হয়ে গেছে, গোপালকে দিয়ে দিয়েছি। গোপালের খাওয়ার প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সমস্ত দেবদেবীদের দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। আর গুরু ঠাকুরকেও দিয়েছি, কৃষ্ণকে দিয়েছি, রাধা গোবিন্দকে দিয়েছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। তো আমি একটু প্রদীপটা দেখিয়ে দিই। কাঠিটা দেখিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো আমার গোপালকে কি সুন্দর লাগছে না? বাজিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः, तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः, तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः, तस्मै श्री गुरुवे। जय हनुमान जय बजरंग। श्री गुरु चरण सरोज रजनी जमन मकुर सुधारी वरण रघुवर विमल जस सुधारित फलचारी बुद्धिहीन तनु जानकी सुमिर पवन कुमार बल बुद्धि विद्या देहु महिमार फल सविकर। जय हनुमान ज्ञान गुण सहजय कपिशतु फूल प्रजापत रामदूत तुमित बलराम अंजनी पुत्र पवन सुत राम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति संगी कांचन वरण विराज सुबह कानन कुंडल कुंचित कित हाथ ध्वज विराज कांध विराजन शंकर सुवन किशोरी नंदन तेज प्रथम जगवंदन विद्यावान गुरु अति जातु राम काज करिब पातु प्रभु चरित्र शुनिब करेছে राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरे शिवरे लिखा विकट रूप धरे लंका चला बाबी रूप धरे আসবে সঙ্গে রামচন্দ্রকে কাজে সারণ।
লাইসেন্স জীবন যখন গিয়ায় শ্রী রঘুবীর হরিশ্রী উল্লয় রঘুপতি কি বিবাহত বড়াই তুম মঙ্গপ্রিয় ভারতে সমবান সহস্রবর্ধনে তোমার যশকে বাসকে চিপতি কণ্ঠ লাগাবে সনকাদিকে ব্রহ্মাদি মূর্ষানার মধ্যে সরবেশ্বরী পয়সা চমকুবে দিক পাল আছে কবিকে কাছে কাছে তুমি উপকার সুগ্রীবের কিনা রাম লীলা রাজপদ দিনা তোমার মন্ত্র ভীষণ মনা লঙ্কেশ্বর ভয় তুমি জগৎ যারা যুগে সহস্র যোজনে বড় মানব তাই বদলে ফলে যাবে প্রভু মুদ্রিকা মেনে মুখমায় জলে দিলে যোজনায় দুর্গম কাজ জগৎ কিছুতে সুমনে বড় তোমার দেবে রাম জলে তোমরা হওয়ার কত না কবি প্রসারে সর্বশীল হয় তোমার সঙ্গে তোমরা শেখা করে না পড়লে তোমরা উপর তিন লোক হাতে কাপড় বলতে কি করে নিকটে নয় এবং মহাবীর যখন রাম শোনাবে রাম শোনে হঠাৎ সব পীড়া জগতে নিরন্তর হনুমন্ত পীড়া সংকটতে হনুমান ছিল বই মনে বচনে ধ্যান দিলা বই সর্বপরে রাম তপস্বীরা পুরীকে কাজ সকল সংসার যাওয়ার মনোরম যখনই পাবো সেই আমি তো জীবনে ফলে পাবো চারুপুকুর করে তবে তোমার হয়ে পড়ে শীতে জগৎ উজিয়ার সাথে সন্ততি তোমরা খবর শুনে নিতন্দন রাম দোলারে অষ্টশিল্পী নবনীতিকে রাত আসলে রাম জানকী মাতা রাম রাসনে তোমার পাশা সাদারা রঘুপতিকে দাস তোমারই ভজনে রামকে পাবই জনম জনমকে দুঃখ বিসারা বই অন্তকাল রঘুহরে পুরে যায় যাহা জন্ম করি ভক্ত হয় অর্ধভূতা চিত্তনাহিদার হনুমত সেই সর্বসুখ করে শঙ্কর করে মিলে সমগ্রা জয় হনুমত বল বিরা জয় 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 হনুমান গোসাই কৃপা করে গুরুদেব কিনায় জয় শতবার পাঠ করে কই ছুটই বন্দি মহাসু কয় জমি কটা হনুমান চল্লিশা ওই সুধা সাথী গরিষা তুলসীদাস সদন চেরা কি যেই না তুমি জমলেরা পবন যেন সংকট হরণ মঙ্গল বড় তিরু রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসে জয় হনুমান জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সমাপ্ত হলো। এবার আমি ভাগবত গীতা পাঠ করব। ভাগবত গীতা সাংখ্যযোগ পর্বের আমি পাঠ করব শ্লোক নম্বর 7। এটা আমি শুধু শ্লোকটা পাঠ করব, বাদ বাকি মানে ভিডিওতে এটাই থাকবে, আর আমি এমনি পাঠ করব সেটা ভিডিওতে থাকবে। তো আমি এবার শ্লোক নম্বর 7 নম্বর পড়ছি। কার্পণ্য দোষ বহত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যচ্ছ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যন্তে হহং সাধিমাং তাং প্রপন্নম। আর একবার পড়ি। কার্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যচ্ছ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যন্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। এবার অনুবাদটা পড়ছি। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। দেখো, জিমিকে এবার ভাত দেব, দইটা দিয়ে রেডি করছি। জিমি আসছে, এবার ভাত খাবে। চলো 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 চলো, এখানে না, এখানে না, তোমার জায়গায় খেতে হবে। চলো চলো চলো, এসো 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 বাবু, আসো এদিকে 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 এদিকে। কেন আমার কোলে চাপবে বাবুলি বাবুলি? দেখো দেখো, জিমি আমার কোলে খাবে। আমার কোলে নিতে পারি? তুমি বড় হয়ে গেছো। খেয়ে না, জিমি ভাত খেয়ে নিচ্ছে। ব্যাস, তুইকে খেতে দেওয়া গেছে। জিমি এবার শুয়ে পড়বে, আমিও এবার একটুখানি বিশ্রাম নেবো। চলো তোমরাও বিশ্রাম নিয়ে নাও। আর তো আবার বিকেলে দেখা হবে, বিকেলে কথা হবে। এই দেখো বন্ধুরা, আমি এবার ফল খাবো। বিকেল হয়েছে। গাছের আম নিয়ে নিয়েছি, আর এই যে মৌসুমি লেবু আছে, কিনে এনেছে। এটা আমি খাবো, প্রতিদিনই খাই, আজকেও খাবো। এই
দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে বিকেলের দৃশ্য দেখো। আকাশটা একদম সাদা হয়ে আছে এখনো। পুকুর, বকগুলো সব চলে আসে। বকগুলো ছিল, কোথায় গেল কি জানি। দেখো পুকুরের মধ্যে গাছের ছায়া পড়েছে, কি সুন্দর লাগছে না? জিমি এখন দেখো কিরম শুয়ে আছে। মুটি জিমি, জিমি, জিমির লোমটা উড়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, এই এই ধরেছি। জিমির গায়ে খুব লোম ওঠে। বন্ধুরা, আমার ছেলে আসছে, বড় ছেলে। এই দেখো, অফিস থেকে এসে খুলে দিই চাবিটা নিই। দেখো সবাই এসে গেছে এবার। আরে ছোটটাও এসে এসে সবাই এসে আছে বাড়ি এবার কাছ থেকে। আমি এবার তোমাকে সরতে দেবে না ওখান থেকে, তোমাকে ওখানে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হবে। তুমি চলে গেলে ও ভাবছে পালিয়ে যাচ্ছে, ওই জন্য তোমার সাথে সাথে থাকছে। সন্ধে হয়ে গেছে, আমি এবার সন্ধে দেবো। গাটা ধুয়ে আসলাম, খুব গরম করছিল, তো হবে এবার। জিমিকে আজকে দুধ মুড়ি দেবো, কালকে পাউরুটি খেয়েছে দুধের সাথে, আজকে দুধ মুড়ি দেবো। খেয়ে খেয়ে নে, আয় খা, খেয়ে নে, খেয়ে নে। ওখানে টোলটা হতো না, মেন তো খারাপ কাজটা করতো না আমার। ওকে ক্যাপ্টেনশিপটা দিও, যদি রোহিতকে ক্যাপ্টেন রাখতো অত ওকে টিমে নিলেও অসুবিধাটা হতো না। তুমি ক্যাপ্টেনশিপটা ওকে ছাড়িয়ে ওকে দিয়ে দিয়েছেন না, তো ফ্যান ওপর থাকতে পারে। ওরাই তো টোলটা করছে। এখন দুটো ছেলে কিছু না গল্প করছে, খেলার গল্প। আমার দুটো ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে। এখন আমি যাচ্ছি টিভি দেখতে ঘরে, টিভির ঘরে যাব, টিভি দেখবো। তো টিভির ভিডিও তো করা যাবে না, তো আমি এখন টিভি দেখতে যাচ্ছি। বন্ধুরা, মাংস রান্না হবে এই রাত্রিরে। কালকে বড় বড় সব ডিউটি যাবে, সময় পাবে না। আমি রসুনটা ছাড়িয়ে রেখেছি, আদাটা ধুতে হবে, ধুয়ে ছাড়তে হবে। সবাই বললো যে আমি ছাড়িয়ে নেবো, তোমার কিছু করতে হবে না, চাও গরম লাগলে শরীর খারাপ করবে আবার। তাই আমি চলে গেলাম। এই দেখো মাংস এনেছে, রান্না হবে, তোমাদের দেখাবো। দেখো ঝালমুড়ি খেতে বসেছে,
এটা আমার স্বামী হয়, যাবো ঘরে। সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি না মানে চানাচুর দিয়ে তেল দিয়ে মেখে এখন মুড়ি খাচ্ছে। মুড়ি খেলো, ভাজা হচ্ছে এবং মাংস রান্না হবে। মিশিয়ে মশলা পেশানো হচ্ছে, মাংস কষা হচ্ছে, মাংস কষা করছি। কত হয়েছে? 160 100 হ্যাঁ, একটু বেশি আছে তো প্রেশার। ঠিক আছে। ওষুধ খাচ্ছে না বা খাইনি যা ওষুধ দিয়েছিল সেইগুলো তারপর খাইনি, তাই না? কারণ ওই ওষুধটা আর খেতে হবে না, 160/100 প্রেশার আছে। বেশি আছে বলবে, তাই না? বেশি আছে না, ওষুধ বেশি আছে। তারপর ওষুধ নিয়ে আসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে রান্না, তাই তো? হ্যাঁ, ও তাই তো। হ্যাঁ, এই দেখো আমি গোপসরাকে শুইয়ে দিয়েছি, শয়ন দিয়েছি, গোপসরা ঘুমিয়ে পড়েছে, পাখা চলছে। এবার লাইটটাকে অফ করে দেবো, গোপসরা ঘুমিয়ে পড়বে। খাবার এটাই, মাংস নিয়েছি, রুটি নিয়েছি। হ্যালো গাইস, আর ভিডিওটির ভ্লগটা এই পর্যন্তই, আবার কাল নতুন ভ্লগ তৈরি করব। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই ভালো করে ঘুমাও, নতুন শুভ সকাল হোক সকলের, ভালো থাকো সবাই।